আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নির্বাচনী জোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই এনসিপির। বিএনপি ও জামায়াত সহ সমমনাদের সাথে কৌশলে আলোচনায় নেতারা। আমরা মনে করি যে এনসিপির বাংলাদেশের যে রাজনৈতিক অ্যাপিল রয়েছে, বাংলাদেশের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়েই আমরা জোটের কথা চিন্তা করতে পারি। নিঃসন্দেহে তো তাদেরও দাবি আছে যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, কিন্তু তাদেরকেও তো কিছু ছাড় দিতে হবে, নিঃসন্দেহে ছাড় দিতে হবে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, দীর্ঘ গণতন্ত্রের আন্দোলনে ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। নানা কারণে ভোট বাতিলের ঝুঁকি ও গোপনীয়তা রক্ষাকে পোস্টাল ব্যালটে বড় চ্যালেঞ্জ মনে করে ইসি। আইনি বিষয়ে সুরাহায় আদালতকে অনুরোধের পরামর্শ বিশেষজ্ঞের। এই ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাস থেকে এইরকম যার আসলে কোনো সুযোগ নাই। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। আদালত যদি তাদের আদেশটা চূড়ান্ত করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা হওয়ার সাথে সাথে, তাহলে আবার এই ফয়সালা, এই জটিলতাটা অ্যাভয়েড করা সম্ভব। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে বিরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শীর্ষ খেলাপিদের কাছে রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের পাওনা 85,000 কোটি টাকা, চেষ্টা করেও আদায় হচ্ছে না ঋণ, বেশিরভাগ অর্থ পাচার হয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। যেগুলোকে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে সেগুলো ডেফিনেটলি, সেগুলো তো অবশ্যই আদায় করা একটু ঝামেলা হবে, কারণ এর তো ফান্ড ডাইভার্ট করে আইদার আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় থামল আফগান পাকিস্তান সংঘাত, সীমান্তে তুমুল সংঘর্ষে দুপক্ষে ব্যাপক হতাহতের দাবি। জোটবদ্ধ নির্বাচন নাকি এককভাবে লড়াই করবে গণঅভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি? এখনই এমন প্রশ্নের উত্তর না মিললেও পর্দার আড়ালে বিএনপি ও জামায়াতের সাথে সমান তালে এনসিপির আলোচনার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে। যদিও দলটির সদস্য সচিব আক্তার হোসেন আলোচনার কথা অস্বীকার করেছেন, তবে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলছেন সিদ্ধান্ত চূড়ান্ত হতে সময় লাগবে আরও কয়েক সপ্তাহ। অবশ্য এনসিপির সাথে জোটের বিষয়ে এখনই অবস্থান খোলাসা করতে রাজি না বিএনপি, আর জামায়াত বলছে জোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে ফ্যাসিবাদ বিরোধী সব দলের সাথে যোগাযোগ রয়েছে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। জাতীয় সরকারের মডেল বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি। সে মোতাবেক মিত্রদের জন্য অন্তত 50টি আসন ছাড়ের প্রস্তুতি বিএনপির। এক্ষেত্রে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। একে নতুন দল এনসিপির সাথে নির্বাচনী জোটের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে। তবে নির্বাচনী জোট নাকি বিএনপি জয়ী হলে শুধু সরকারের অংশীদার হবে এনসিপি, এমন আলোচনা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ বিএনপির শীর্ষ নেতারা। আমাদের সাথে জোটবদ্ধ হয়ে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, অনেকে জেল খেটেছেন, নানা নির্যাতনেরও শিকার হয়েছে, নিঃসন্দেহে তো তাদেরও দাবি আছে যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, কিন্তু তাদেরকেও তো কিছু ছাড় দিতে হবে, নিঃসন্দেহে ছাড় দিতে হবে। তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় ইলেকশনের ক্ষেত্রে, নমিনেশনের ক্ষেত্রে, পরে সরকার গঠনের ক্ষেত্রে, যদি আমরা নির্বাচিত হই তখন সরকার গঠনের ক্ষেত্রেও এগুলো তো সবকে নিয়েই করা হবে। এদিকে নির্বাচনী জোট নিয়ে জামায়াত ইসলামী ও এনসিপির দায়িত্বশীল নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে বলেও জানা গেছে। তবে জামাত বলছে জোট করার বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি। বিএনপিকে ইঙ্গিত করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কোন দল কিভাবে জোট করলো বা কে কার সাথে নির্বাচন করবে সেদিকে আপাতত নজর নেই জামায়াতের। জামাত জোটে যাবে এই সিদ্ধান্ত জামাত করে নেয়নি, তবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, দীর্ঘ গণতন্ত্রের আন্দোলনে ছিল, দেশের স্বার্থে যারা সবসময় কাজ করেছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। এবং ভোটের নির্বাচনে যদি আমরা জনগণের আস্থা, ভালোবাসা, গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমরা অন্য কিছু এখানে কে কীভাবে জোট করলো, কার সাথে ইলেকশন করলো, এটার দিকে আমাদের কেমন তেমন দৃষ্টি নাই। নতুন দল হিসেবে নির্বাচনী জোট নিয়ে এনসিপি কি ভাবছে? যখন একদিকে বিএনপির জয়ী হলে ক্ষমতার অংশীদার হওয়ার হাতছানি, অন্যদিকে জামায়াতের বেশি আসন ছাড়ের প্রস্তাব, এ নিয়ে অবশ্য কৌশলী অবস্থান এনসিপি নেতাদের। বিএনপি বা জামাত বা অন্য কোনো দল কার সঙ্গে আমাদের জোট হতে পারে সে ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা মনে করি যে এনসিপির বাংলাদেশের যে রাজনৈতিক অ্যাপিল রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক যে আবেদনের জায়গাটা রয়েছে, সেটাকে ধারণ করে এবং
এবং বাংলাদেশের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়েই আমরা জোটের কথা চিন্তা করতে পারি। ভোটারদের গোপনীয়তা রক্ষা, ডাকে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার এবং আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হলে ভোট বাতিলের ঝুঁকিকে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যালট আনা নেওয়ার সময় বাঁচাতে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহারের কথা বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সেই সাথে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে আইনি বিষয়গুলোর সুরাহার জন্য আদালতকে অনুরোধ জানাতে ইসিকে পরামর্শ দিয়েছেন তারা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও তা কেবল কাগজে কলমেই রয়ে গেছে। এত বছরেও বিদেশ থেকে আসেনি একটি ভোট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটে আগ্রহী করতে বেশ কিছু কর্মসূচি নিয়েছে কমিশন। প্রথমবার সরবরাহ করা হবে প্রতীক সম্বলিত পোস্টাল ব্যালট। শুধু প্রবাসীরাই নয়, কারাবন্দী ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা। বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী সহ এক সাংবাদিক আহত হয়। রাত 1:30টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে 3টা পর্যন্ত। পরে পুলিশ এসে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে। সোমবার রাত 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে সংঘর্ষের সূত্রপাত। নিউ মার্কেটের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম। দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তিনি। যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইটপাটকেল নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবার বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। এই জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজ করেছে, যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর মেরে রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করেন। একই সাথে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। যখনই ওইখান থেকে মানে ইটপাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো, এটা হয়তো হইতো না। এদিকে হয়তো ওরা ইটপাটকেল মারতে পারতো না। আমি নিজে ঘটনাস্থলে গেছি, যাওয়ার পর হচ্ছে আমরা দাঁড়ায় আছি, মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে। নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুঁড়ে মারা শুরু করছে আর কি। এই জায়গাগুলোতে যারা বসে, এটা তো আমাদের রেজিস্ট্রিড একটা হল। এই হলের সামনে ঢাকা কলেজে এসে তারা নিজেদের একটা দখলদারিত্বের একটা বিষয় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরোধের শুরু। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দোকান বসাতে না দেয়ায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ইট, পাথর এবং কাঁচ মারা হয়েছে এবং 1:30টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। ইট আর বোমার আওয়াজ হইতাছে, তো ককটেল মারতেছে, ওইদিক মারতেছে। তারপর আমি আগে আসলাম, আয়সা দেখি ঢাকা কলেজে পোলাপাইন দাওয়া দিল। তো আমরা সবাই দোকান বন্ধ করে আনুমানিক 11:30 থেকে সবাই চলে গেছে, এখানে কেউ ছিল না।